আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাবো 500 লিটার ট্যাঙ্কি কিভাবে স্থাপন করতে হয় আর কোন নিয়মে স্থাপন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা গাজি ট্যাঙ্কি 500 লিটারের। এই যে 500 লিটার ট্যাঙ্কি, এটা ট্যাঙ্কি রাখার নিয়ম কিছু আছে। যাদের একতলা বাসা কিভাবে ট্যাঙ্কি স্থাপন করবেন, কিভাবে লাইন নিয়ে সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এরকম স্ল্যাব বানাইছিলাম, এরকম স্ট্যান্ড আমরা নিজেরাই বানিয়ে দিয়েছি। এই যে এরকম স্ট্যান্ড দেখতেছেন, এই স্ট্যান্ডগুলো এভাবে 3টা স্ট্যান্ড করছি আমরা। স্ট্যান্ড করার পরে 3 ইঞ্চি আমরা একটা স্ল্যাব বানাইছি, স্ল্যাবের ভিতরে আমরা রড দিয়ে ঢালাই দিছি। ঢালাই দেওয়ার পরে এইটার উপর আমি এভাবে তুলে দিছি। তো দেখতে পাচ্ছেন এই যে ছাদ থেকে মোটামুটি 1 ফিট উঁচু করে আমরা লাইনটা তুলে দিছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্যাস পাইপ। এই যে গ্যাস পাইপ মাথায় অবশ্যই কিছু একটা দিয়ে রাখবেন, যাতে কোনো রকম পাখি টাকি ওখানে যেন কিছু না ফেলতে পারে। অনেক সময় পাখি আসে, ওখানে হাড় ইসি যাবতীয় ফেলার কারণে পাইপটা নষ্ট হয়ে যায় অথবা জাম হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা 1.5 ইঞ্চি লাইন করছি এটা। এই যে পানিটা আমরা এখন বন্ধ রাখছি। পানিটা ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাবো পানির ফোর্সটা আসলে কেমন। আমরা কিন্তু এটা একতলা বাড়ি, একতলার ছাদে আমরা কিন্তু এই ট্যাঙ্কিটা স্থাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে 1.5 ইঞ্চি পাইপ। এই 1.5 ইঞ্চি পাইপগুলো আমরা এভাবে টানিয়ে চলে গেছি ঠিক একেবারে ওয়ালে পাশ দিয়ে, যাতে ভবিষ্যতে 2 তলা সিস্টেমে যদি গাঁথে এই দিক দিয়ে কিন্তু লাইনগুলো গাঁথতে পারবে। ইচ্ছা করলে পাইপ কিন্তু এদিকে সরে আসতে পারবে। যখন কাজ করবে এরা এভাবে পাইপ তুলে নিয়ে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখানে আসে 1.5 একটা সকেট ব্যবহার করছি। দেখুন 1.5 সকেট। এই 1.5 সকেট ব্যবহার কারণে পানিটা এখান থেকে পানিটা আরও চিকন হয়ে আসবে, যাতে পানির ফোর্সটা একটু বেশি হয়। যার কারণে আমরা এখানে এটা দিয়ে দিছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ট্যাপের লাইন করছি, এটা একটা চৌবাচ্চা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপের লাইন করা আছে। এই পানি এখানে কীভাবে আসে, মানে কেমন স্পিড আসে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমরা এই লাইন নিয়ে চলে গেছি ওই যে আরেকটা পাইবে, যাতে নিচে ওখানে একটা বাথরুমের নিচে মানে বাইরে থেকে আসে যেন হাতে পা ধোয়ার জন্য ওখানে বাইরে আমরা একটা ট্যাপ করে দিচ্ছি। দেখুন ওই যে দেখতে পাইছেন ওই ট্যাপটা বাইরে থেকে আসার পরে এইটা বাড়ির সামনে স্পেস। এই যে এটা বাড়ির সামনে স্পেস, এখান থেকে বাইরে যখন আসবে ওখান থেকে আসে চোখ মুখ ধুতে পারবে এবং পা ধুতে পারবে, হাতে মুখে পানি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, ছাদে এরকম আপনারা অবশ্যই ছাদ কখনো ফেলে রাখবেন না। ছাদে কিছুটা চাষবাস করবেন, যেমন এই যে ছাদগুলোতে অনেক সময় অনেক কিছু লাগানো যায়। সেক্ষেত্রে যদি ফ্রি থাকেন এইভাবে আপনারা গাছের রোপণ করবেন এবং ফুলের গাছ ফলের গাছ যেটা পারবেন সেভাবে অবশ্যই ছাদের কোণাতে মানে লাগিয়ে রাখবেন। এবং বেশি গাছপালা বেশি বড় বড় দিয়ে ছাদটা বেশি নষ্ট করবেন না, ছাদে লোড দেবেন না। তো এরকম কিছু জায়গায় দিলে ভালো। তো সম্মানিত ভিউয়ার্স, এই পানিটা আমরা আপনাদেরকে ছেড়ে দেখাবো কীভাবে পানি স্পিড। আর এই পুরোটাই কিন্তু আমরা 1.5 ইঞ্চি পাইপ দিচ্ছি 2টা, তারপর থেকে কিন্তু পুরোপুরি আমরা 1 ইঞ্চি ব্যবহার করছি। আর বাথরুম পাইপ ওয়ারিং করছি আমরা 1 ইঞ্চি। সেই পানি কীভাবে ফোর্স আছে এবং মানে কতখানি স্পিডে পানি পড়ে সেটাও আপনাদেরকে দেখাবো। আর ট্যাঙ্কিটা দেখুন, এই যে এই ট্যাঙ্কিটা কিন্তু এটা পুরো ট্যাঙ্কিটা কিন্তু পুরাতন ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা আরেক বাসায় ছিল, ওই যে ওইরকম জায়গাতে ছিল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাইপ খারাপ করে দেওয়া আছে, ওখানে ট্যাঙ্কিটা ছিল। ট্যাঙ্কিটা আমরা সরাসরি এখানে এসে আমরা এখানে স্থাপন করছি। দেখতে পাচ্ছেন পুরাতন ট্যাঙ্কি এটা। এই ট্যাঙ্কিতে আমরা এমন একটা মেডিসিন ব্যবহার করছি, মেডিসিন ব্যবহারের কারণে মানে একবারে ভিতরে ট্যাঙ্কিটা একেবারে নিউ কন্ডিশনের মতো হয়ে গেছে। তো দেখুন, আবারও দেখুন আপনারা, এই যে একেবারে নতুনের মতো হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া আছে, আর একটা ভিডিও ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার করতে হয়, কোন মেডিসিন দিয়ে আমরা পরিষ্কার করি এবং কীভাবে পরিষ্কার করবেন A to Z নিয়মে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা আছে, আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখানে কিন্তু 1 ইঞ্চি পাইপ ব্যবহার করছি। এই যে 1.5, এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা আমরা এইভাবে এলবো দিয়ে, এটা কিন্তু মোটরের লাইন। এই যে এটা মোটর লাইন, এখানে একটা ইউনিয়ন পার্ট সংযোগ করছি, এই ধার দিয়ে আমরা পাইপটা 1 ইঞ্চি মোটর পাইপটা নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে পাইপ নিয়ে আমরা চলে গেছি। দেখুন এই যে
এটা হলো বাথরুম, বাথরুমে এবং রান্নাঘর দুটাতে আমরা পাইপ সংযোগ দিয়ে দিছি। এটা হলো রান্না করার ট্যাঙ্কির পানি, আর একটা হচ্ছে মোটরের। আমরা দুই পাইপ সংযোগ দিয়ে দিছি। আমরা এখানে কিন্তু ইউনিয়ন ব্যবহার করিনি, ইউনিয়ন এখানে ব্যবহার করছি, এখানে ব্যবহার করছি, আর এই পাইপের মাঝখানে একটা ইউনিয়ন ব্যবহার করা আছে। তো দেখতে পাচ্ছেন, আর আমরা কিন্তু ছাদটা একবারে ওয়াল ঘিসে এটা করে দিছি, দেখুন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পেলেন এই যে এইভাবে পাইপটা আমরা এইভাবে ওয়ারিং করে দিয়ে দিছি। এই যে এখানে আমরা একটা পয়েন্ট ছাড়লাম, ভবিষ্যতে এখানে একটা যদি কখনো পানির সমস্যা হয়, এখানে একটা গ্যাস পানি মানে গ্যাস পাইপের ব্যবস্থা করছি, যাতে যদি কখনো সমস্যা হয় এটাতে আমরা আরেকটা গ্যাস পাইপ দেওয়ার মতো একটা পয়েন্ট রাখলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে ট্যাঙ্কিটা ছিল ওই যে ওখানে, ওই ট্যাঙ্কিটা ছিল ওখানে, ওখান থেকে ট্যাঙ্কিটা আমরা নিয়ে আসছি এখানে। এখন এই বাসার ট্যাঙ্কিটা দিয়েই এখন দুই বাসা চলবে, সেই সঙ্গে একটা মোটর দিয়েই কিন্তু দুই কাজ হবে। আপনারা দেখতেই পেলেন ছাদ কীভাবে ওয়ারিং করলাম, ছাদ কীভাবে সাজালাম সেটাও আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা 1 ইঞ্চি দিয়ে ওয়ারিং করা যায়, কিন্তু 1 ইঞ্চি দিয়ে পানি একটু ফোর্স একটু কম হয়। আমরা যেভাবে করলাম সেভাবে একটু করলে পানিটা ফোর্স মোটামুটি ভালো হয়। তো এইভাবেই করবেন। আর আপনাদেরকে আমরা পানি সাজিয়ে দেখাবো, মানে পানি ছাড়াবো, পানি ছাড়ার পরে আপনাদেরকে দেখাবো পানির ফোর্সটা কেমন। তো দেখতে পাচ্ছেন। আর অবশ্যই বন্ধুরা, ছাদে এরকম গাছ রোপণ করতে পারেন আপনারা। এগুলো সব সিরিয়াল করা ছিল, আমরা সব সাজানোর পরে আমরা মানে হেঁটে নিছি। তো আপনার ইচ্ছা করলে এরকম গাছ ছাদে চারা রোপণ করতে পারেন। ছাদের একটা মানে সৌন্দর্য বিষয়। আর বিশেষ করে ট্যাঙ্কিটা আপনারা দেখেন, আমরা কিন্তু মিডিলে দিইনি, আমরা কিন্তু এক কর্নারে দিছি। এই কর্নারে কিন্তু আমাদের একটা পিলার আছে, এই পিলার থাকার কারণে আমরা কিন্তু ট্যাঙ্কিটা এখানে দিছি। তো পিলারটা কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। ওই যে দেখুন 10 ইঞ্চি পিলার, 10 ইঞ্চি পিলার, ক্যানিস কিন্তু 1 ফিট বাড়তি আছে, যার কারণে আমরা ওইভাবে ক্যানিসে মিডিল পয়সনে একবারে রেখে দিছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন পানি ছাড়বো, পানি ছাড়া আপনাদেরকে দেখাবো পানির ফোর্স আসলে কেমন। তো চলুন, এই যে পানি ছাড়া দিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, পানি কিন্তু আমরা অলরেডি ছেড়ে দিছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো আসলে পানির ফোর্স কেমন, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। দেখুন এখান থেকে এখানে লাইনটা, আমরা এখানে একটা বালতি দেবো, একটা মিনিট দাঁড়ান। দেখুন এখানে কিন্তু ভালোভাবে বালতিটা ভিড়ে গেছে। এই দেখুন, ছাদে এরকম পানি সবসময় পাবেই, ছাদে কখনো পানি বন্ধ হবে বা পাবে না এরকম না। ওখান থেকে ট্যাঙ্কি পানিও যদি শেষ হয়ে যায়, তারপর ট্যাঙ্কি যদি লেয়ারে পানি চলে আসে, তারপর কিন্তু এখানে পানি পাবেই। কারণ আমরা লেয়ার থেকে 1 ফিট জায়গা আমরা এখানে আরও 11 ইঞ্চি করে দিছি, যাতে সবসময় পানিটা এখানে যেন পাই। তো দেখতে পাচ্ছেন সবসময় এরকম ফোর্সে পানি পাবে। এটা হলো ছাদের উপরে যে পাইপগুলো থাকে সেটার এটা ওয়ারিং। এইভাবে আপনারা সবসময় পানি পাবেন। আমরা এখন দেখাবো নিচে আমরা কীভাবে বাথরুম সাজাইছি, কীভাবে আমরা মানে বাথরুমটা ওকে করছি সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন। তো সময়তে বেশ দেখতে পাচ্ছেন পানির ফোর্স, এই যে এটা সোয়ার থেকে 1 ইঞ্চি পানির ওয়ারিং। মোটামুটি পানির স্পিড কিন্তু খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছেন। আর এই টাপটা হলো চারু ব্র্যান্ডের টাপ, সরি চারু না, ওয়াটার টেক। এটা মালয়েশিয়া ওয়াটার টেকের টাপ। এটা এই যে খুব ভালো একটা ব্র্যান্ডেড টাপ, প্রোডাক্টটা খুবই ভালো, দেখতেই পেলেন এই যে। আর এখানে কিন্তু আমরা এই 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা কিন্তু একেবারে ফলসাতে দিয়ে দিচ্ছি, ফলসাত দিয়ে আমরা কিন্তু লাইনগুলো কানেকশন করে দিচ্ছি। আর এখানে একটা বদনার টাপ একটা করা আছে, দেখুন সুন্দর একটা পানি পড়ছে, কিন্তু পানিটা বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বদনার টাপ, এই যে এখানে একটা লোডাউন, আমরা এখানে একটা লোডাউন দিব, লোডাউনটা দিয়ে আমরা এখানে একটা সেট আপ দিব। তো ছিল এই যে এই বাথরুম আমরা কিন্তু পুরোপুরি কিন্তু 1 ইঞ্চি ওয়ারিং করছি, এই দেখুন সম্পূর্ণ 1 ইঞ্চি ওয়ারিং। এই যে এখানে শাওয়ার থেকে A to Z কমপ্লিট শাওয়ার, দেখুন শাওয়ারে পানিটা দেখুন। আর আপনারা কখনো এই ধরনের প্রোডাক্টটা কখনো নেবেন না, কারণ এই প্রোডাক্টটা আসলে অনেক প্রবলেম। আস্তে আস্তে যে সিগনেসগুলো জাম হয়ে যায়, যার কারণে 1 মাস 2 মাস ভালোই চলে, তারপরে কিন্তু আর চলে না এটা। তো এটা ছিল এই। আর আমরা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু এই যে আমরা এখান থেকে কিন্তু 1 ইঞ্চি করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু 3 করে দিয়েছি, এই যে 1 3 সকেট দিয়ে এটা কিন্তু পুরোটা কিন্তু 3 করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাবো এখন রান্না করো।
তো চলুন আপনাদেরকে রান্নাঘরটা দেখে, আমরা রান্নাঘরটা কীভাবে কাজ করছে, রান্নাঘরে পানিটা কেমন স্পিডে আছে সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এই যে রান্নাঘরটাও আমরা 1 ইঞ্চি ওয়ারিং করছি, পুরোপুরি 1 ইঞ্চি ওয়ারিং পাইপ। তো দেখতে পাচ্ছেন এই যে এটা একটা বাথরুমে, রান্নাঘরে একটা মানে মোটর লাইন একটা আর ট্যাঙ্কি লাইন একটা। তো দেখুন ট্যাঙ্কি লাইনের পানি ফোর্সটা দেখুন। এটা এগুলো হলো ওয়াটার টেক ব্র্যান্ডের ওয়াটার টেক ট্যাপগুলো খুবই ভালো। তো আমরা এখানে একটা চৌবাচ্চা একটা ট্যাপ করে দিচ্ছি। আর এই আপনারা অবশ্যই টাইলস যখন হবে, টাইলস লাগানোর পর আমরা এই জিনিসটা আমরা এভাবে ওয়ালের সঙ্গে এখানে একটা ক্ষেত্রে একটা কভার দিয়ে এভাবে লাগিয়ে দেবো, তাহলে এই পাইপে কাজ করতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পারেন এই যে এখানে একটা ট্যাপ করা আছে। আমরা কিন্তু প্রত্যেকটা লাইন, এগুলো লাইন সম্পূর্ণ উপর দিয়ে নিয়ে আসছি, সেলফের উপর দিয়ে নিয়ে আসছি, প্রত্যেকটা লাইন সেলফের উপর দিয়ে নিয়ে আসছি আমরা। এই যে দেখতে পেলেন ওই যে লাইনগুলো আমরা এইভাবে নিয়ে আসি, লাইনগুলো নিয়ে আসে আমরা বাথরুমের লাইনগুলো এইভাবে পার করছি। এ পাশে একটা বাথরুম, এই বাথরুমটা আমরা এইভাবে কাজ করছি, যার কারণে আমরা দেখাতে পারলাম না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম এই 500 লিটার ট্যাঙ্কি কীভাবে স্থাপন করতে হয় সেটাও আপনাদেরকে দেখালাম। আর বিশেষ করে আপনারা অবশ্যই ছাদ থেকে আপনারা 1 ফিট উচ্চতায় ট্যাঙ্কিটা রাখা দিবেন, তাহলে পানি ফোর্স ভালো হয়। এবং একতলা বাড়ি যাদের জন্য তাদের জন্য এটা করলে ভালো হয়। আর যারা 2 তলা 3 তলা করবে সেটা হিসাব আলাদা, একতলার জন্য যেহেতু ছাদ এখন আর করবো না, সম্ভাবনা 20 থেকে 30 বছর পর, যার কারণে আমরা একটা সেফটি দিলাম। আর বিশেষ করে পানি ফোর্সটা এভাবে ভালো হয়। আর আমি একটা না কথা না বলে আপনাদেরকে জন্য মানে আমরা অনেক কষ্ট করে ইউটিউবে যে ভিডিও কন্টেন্টগুলো বানাই, অবশ্যই আপনারা একটা করে লাইক দেবেন, তাহলে আমাদের মানে আরও ভিডিও দিতে আগ্রহ বাড়বে। আর বিশেষ করে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং আমার ছোটো একটা চ্যানেল, আমি চাচ্ছিলাম আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায় আমি ইউটিউবে আমি আপনাদের মাঝে এরকম যেতে যাচ্ছি। আমার চ্যানেল থেকে অলরেডি 550 500 প্লাস 550 প্লাস অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।